প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি আপনাদের জন্য সজনা শাক রান্না করে দেখাবো। প্রথমে কিন্তু আমি কিছু সজনা শাক বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এরপর ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ডাঁট থেকে আস্তে আস্তে করে পাতাগুলো ছাড়িয়ে নেব। এরকমভাবে ছাড়িয়ে নিলে তাহলে কিন্তু শাকটা খুব সুন্দরভাবে মিশে। সম্পূর্ণ শাক আমি ছাড়িয়ে ধুয়ে নেব। এরপর দুটো আমি বেগুন নিয়ে নিচ্ছি। বেগুন আমি টুকরো করে কেটে নেব। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল, দিয়ে দিচ্ছি 10-12টা বিউলির ডালের বড়ি। বড়ি কিন্তু আমি বাড়িতে তৈরি করে সারা বছর খাই। বড়ি ভেজে তুলে নিচ্ছি। আবার বেগুন নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। ঠিক এরকমভাবে ভেজে যদি রান্নাটা করা যায়, রান্নার স্বাদটাই কিন্তু অনেকটা বেড়ে যায়। বেগুন ভাজা হয়েছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরকমভাবে বেগুনটা ভেজে রান্নাটা করবেন। দিয়ে দিচ্ছি আমি সরষের তেল 1 টেবিল চামচ। এরপর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর 2-3টা তেজপাতা দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেবো আমি সামান্য মেথি, আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আদা কুচি। এরপর লাল লাল করে ভেজে নিচ্ছি আদা কুচিটা। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা যে সজনে শাক, এর মধ্যে ছেড়ে দেব। দেবো আমি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। দেবো আমি সামান্য গুঁড়ো হলুদ। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এরপর 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। দেখে নিচ্ছি শাকটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এরপর ভেজে রাখা যে বেগুন এর মধ্যে ছেড়ে দেব, আর ভেজে রাখা বিউলির ডালের বড়ি ছেড়ে দিচ্ছি। আর 2 মিনিট রান্নাটা আমি করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা যারা পছন্দ করবে না তারা চিনিটা নাও দিতে পারেন। শাকে একটু চিনি দিলে কসকস ভাবটা থাকে না, অনেকটাই কিন্তু স্বাদ বেড়ে যায়। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে ধন্যবাদ। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।